Hello everyone, so this is Nishu, your Nishibi, and today I came with another brand new video, and this video concept is this video concept is what I actually learned after coming here. অনেকেই এটা মনে করে যে এখানে আসার পর মনে হয় লাইফটা খুব মজার হয়ে গেছে কিংবা অনেক বেশি পার্টি করতেছি, ফান করতেছি, এনজয় করতেছি, অ্যান্ড অবভিয়াসলি নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, বাট তবুও সবাই মনে করে যে কী জানি একটা কি না, এমন মোটেও না। অ্যান্ড অনেস্টলি বলতে এখানে আসার পর অনেক কিছুই শিখতে পেরেছি, যেটা বলে বোঝানো যাবে না। তবে সবথেকে বড় হচ্ছে কিছু সিলি জিনিস শিখতে পেরেছি। আমি আজকে ওইসব সিলির ব্যাপারে কথা বলবো যেগুলো কিনা খুব ইম্পর্ট্যান্ট নর্মাল লাইফেও, বাট আমরা আগে ফেস করিনি বা আগে আমরা ওটা সম্পর্কে শিখিনি। আফটার কামিং হিয়ার আই গট দিস। ওকে, সো আর দেরি না করে লেটস জাম্প টু দ্য ভিডিও। তো বাইরে আসলে প্রথমে ব্যাপারটা আসলে না অনেক জোস লাগে যে হ্যাঁ বাইরে যাচ্ছি, প্রথমত হচ্ছে বাসা থেকে বের হচ্ছি, অ্যান্ড একটা সারাউন্ডিংস নিয়মের বাইরে আমরা যাচ্ছি এবং একটা পুরোপুরি ফ্রি একটা লাইফ থাকবে, ফ্রিডম থাকবে। এর পাশাপাশি কিছু ভয় থাকে যেটা অ্যাকচুয়ালি যে যায় তার থাকে, আবার নিজের মতো একটা ভয় আছে যে আমি কীভাবে জিনিসটাকে মেনটেন করবো। সো আমি ওই বিষয়গুলো সম্পর্কে বলবো আজকে। প্রথমত কিছু ছোটো ছোটো জিনিস আমি শিখছি, যেটা আমি এখানে আসার পর শিখি, যদিও সেটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল। তবে এখানে কিছু ফানি কনসেপ্টও আছে অ্যান্ড সিরিয়াস কনসেপ্টও আছে। অ্যাজ ইউ নো, মাই চ্যানেল ইজ অল অ্যাবাউট ফান। প্রথমত হচ্ছে ব্যাঙ্গালোরে এসে আমি কী পাইছি বা কী পাইনি তার মধ্যে যদি বলি, সেটা হচ্ছে আমার নাম। অ্যাজ ইউ, যারা আমাকে চিনে তারা মোটামুটি সবাই জানে যে আমি আমার নামটাকে খুব পছন্দ করি, কিন্তু ব্যাঙ্গালোরে আসার পর হচ্ছে মেন সমস্যা হলো এখানে কেউ আমার নামের সঠিক উচ্চারণ করতেই পারে না মানে পারি না। আমার ফুল নেম হচ্ছে নিশা জাহান সানজিদা। ওকে, এখানে আবার একটা টুইস্ট আছে, সানজিদা নট দা। কিছু সময় আমার টিচাররা আমাকে এভাবে মনে করতো কোন, মানে ক্লাস একটা সঞ্জিতা ছিল, কোন সঞ্জিতা, সঞ্জিদা और संजीदा। এর আগে এটা নিয়ে বহুত কাহিনী হয়েছে যে সঞ্জিদা দাহ জ্বলে পুড়ে দাহ হয়ে গেছে, নট দা। সো ইয়া, আমার নাম নিশা জাহান সঞ্জিদা, বাট এখানে আসার পর কেউ আমার নাম প্রপার উচ্চারণ করতেই পারে না। আই ডোন্ট নো হোয়াই। আমার নাম নিশাত, খুব সিম্পল, কোনো জোর নাই, কিছু নেই, সুন্দরভাবে প্রনাউন্স হয়ে যায়। বাট আফটার কামিং হিয়ার আই গট মাই নেম অ্যাজ Nishat. That means last TH. Nishat. Nishant is very normal here. Like whenever I say anyone that my name is Nishat, he or she will be like Nishant. Yeah, fine. No, it's not Nishant. It's Nishat. সত্যি কথা বলতে এখানে আসার পর আমি নিজে আমার প্রনাউন্সিয়েশন ভুলে গেছি, বিকজ এত ডিফারেন্ট। তারপরে বলি আরেকটা হচ্ছে নিসাত, দেন নিসাদ, আই ডোন্ট নো কীভাবে, বাট নিসাদ। মানে তারপরে আমি লাস্টে মানে বলছি যে ডোন্ট ওয়ারি, জাস্ট কল মি নিশু, ফাইন। মানুষ নিশু কেউ বলে, বাট অনেকে এটাও বানায় ফেলছে নিশার থেকে নিশা, and everyone is like Nisha, I'm going, Nisha, I'm coming, Nisha, can I take it? Like what? Yeah, it's Nisha. Simple like the pronunciation. Why not? শুধু এখানেই শেষ না, আমার মিডল নেম হচ্ছে জাহান। নো, অ্যাকচুয়ালি জাহান মানে আমার এখনও দেখেন, আমার হচ্ছে এখনও উচ্চারণ নষ্ট হয়ে গেছে। তো আমার প্রপার উচ্চারণটা হচ্ছে জাহান, নিশাত জাহান। বাট আফটার কামিং হিয়ার ইট বিকেম Zahan, Zaha. I'm like, why? What? How? I don't understand. এত সুন্দর একটা নাম পুরোপুরি বলাৎকার হয়ে গেছে। সো এখন কিছু মানে আসল কথা বলি যেগুলো আমি অ্যাকচুয়ালি এখান থেকে শিখছি, যদিও এগুলো ফান, বিকজ ফান হচ্ছে এগুলোর মাধ্যমে অনেক বেশি ইনসাল্ট হয়েছে মানুষের সামনে। ইন দ্যাট কেস নাম্বার 1 ইজ গ্রেভি। সিরিয়াসলি গ্রেভি। অনেস্টলি আমি মধ্যবিত্ত ফ্যামিলি বিলংস করি, তো আমাদের মধ্যে না ওরকম ব্যাপারটা ছিল না, স্টাইল ব্যাপারটা তো একেবারে ছিল না। উল্টো আমি হচ্ছে ব্যাকডেটেড ছিলাম অনেক, এখন আছি।
আমি আগে কখনো গ্রেভি বলিনি, তরকারি ঝোলকে অলওয়েজ বলতাম ঝোল। আম্মু ঝোল দাও, আম্মু ঝোল মানে ঝোল বাড়ায় দাও, আর আমি হচ্ছে ঝোল পারসন। ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আসি, ফার্স্ট টাইম পিজিতে থাকা শুরু করি। তো পিজিতে না লাইক হয় কি সবাই একসাথে মিলে, তো ওখানে না খাবার নিয়ে একটু হয়, টাইম মতো না গেলে খাবার পাওয়া যায় না। তারপর যখন কোনো ভালো কিছু রান্না হয় তখন যে খাবার রান্না করছে বা যে ওনার সে হচ্ছে নিজে হাতে খাবার দেওয়া শুরু করে। চাচ্ছি আমাকে একটু ঝোল দেন। এখন ঝোল বুঝতেছেন আমি কি বলবো, আমি বলতেছি আমাকে একটু কারি ওয়াটার দিজিয়ে। পরে উনি হচ্ছে ভাবতেছি কি আমি আরও মানে চিকেন পিসেস চাচ্ছি। तो अमी बोलम जे नो नो ये नहीं, मुझे वो जो पानी पानी सा, वो जो है ना करी का वाटर जैसा, जो मसाला वाटर है वो दीजिए, वो ये। यू कांट इवन थिंक लाइक আমি কতটা প্রবলেম পড়ছি গ্রেভি ওয়াটার না জানার কারণে। সো ইটস অ্যান অ্যাডভাইস টু, এরকম বেসিক জিনিস না আসলে জানা লাগে, যেটা অ্যাকচুয়ালি আমার দ্বারা জানা হয় নাই। কারণ আমি একদম প্রিপেয়ার ছিলাম না, আমি যে মানে বাইরে পড়তে আসবে এই ব্যাপারটা আমি একদম প্রিপেয়ার ছিলাম না। নো আইলস আর নাথিং আই ডিড। আসলাম তার থেকে বড় কথা একটা জানা রাখা ভালো যে ব্যাঙ্গালোরে না হিন্দিতে কথা বলা পসিবল হবে, না ইংলিশে কথা বলা পসিবল হবে যদি লোকাল হয়, আর আদারওয়াইজ ইংলিশ ওকে। তো ইয়া ইটস আ ফানি কন্টেন্ট, বাট ইটস এ লার্নিং টপিক টু, দ্যাট কিছু বেসিক জিনিস আসলে জানতে হবে। ওকে, সো এখন কাম টু দ্য থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে চাঁদা। ভাই 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 লিসেন, আমরা কোনো দিন বাংলাদেশে জ্যামিতি বক্সে একটা চাঁদা থাকে যেটাতে আমরা ডিগ্রি মাপি, চাঁদাকে কোনো দিন কেউ অন্য কিছু বলছেন? আমি বলি নাই, আই ডোন্ট নো। আমি খুবই ভালো স্টুডেন্ট ছিলাম সিরিয়াসলি, বাট আমি কোনো দিন এত অ্যাডভান্স ছিলাম না যে আমি চাঁদাকে অন্য কোনো কিছু বলবো। চাঁদা কোনো ইংলিশ নামটা আমি জানার চেষ্টাও করবো, অ্যান্ড সেটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে আমার জন্য। বিকজ একদিন আমাকে আমার ফ্রেন্ড বলতেছে গিভ মি দ্য প্রোটেক্টর। আই ওয়াজ লাইক হোয়াট প্রোটেক্টর, আমরা সিরিয়াসলি বুঝিনি। তখন আমি তাকে হচ্ছে কাটা কম্পাস দিলাম। হ্যাঁ, কম্পাস বলছে নো নট দিস ওয়ান, দিস ইজ কাটা কাটা কম্পাস, ইউ গিভ মি দ্য প্রোটেক্টর। আমি না সত্যি বুঝি না, তখন না আমার সিরিয়াস একটা সিচুয়েশন ছিল যে আমি যে বুঝবো বা সার্চ করবো এই টাইমটা ছিল না। আমি পরে করলাম কি, ওই যে জ্যামিতি বক্স একটা থাকে না ট্রায়াঙ্গুলার স্কেল যেটা থাকে ত্রিভুজ আকারে, ওইটা আমি দিলাম। তো বলছে নিশাদ নট দিস ওয়ান, গিভ মি প্রোটেক্টর। আমি না এত বেশি মানে অসহযোগ একটা সিচুয়েশনে পড়ে গেছে। আমি না তাকে পুরো জ্যামিতি বক্স দিয়ে বলছি হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ টেক, বাট ডোন্ট আস্ক মি। এই বলে আমি সাইডে চলে আসছি আপাতত মান সম্মান বাঁচাতে। বাট আমি দেখতেছিলাম সে অ্যাকচুয়ালি কী নেয়, দেখলাম সে চাঁদা নিয়েছে। আমি বলছি হোয়াট, চাঁদা ইজ আ প্রোটেক্টর? হোয়াট? ও হ্যালো, what that piece gonna protect? Is that piece gonna protect your, I mean, drawing or yourself or a geometry box or your graph, or what it gonna protect? Then why its name is protect? I not even have any kind of idea. চাঁদাকে কেউ প্রোটেক্টর বলতে পারে আমার কোনো প্রকার ধারণা ছিল না। চাঁদাটা প্রোটেক্টর, ইয়েস, চাঁদাকে প্রোটেক্টর বলে। ফোর্থ পয়েন্ট, অ্যান্ড এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি বলবো এটা হচ্ছে ফান পার্টের থেকে মানে ইম্পর্ট্যান্ট পার্ট আমি খুব বেশি বলবো। অ্যাকচুয়ালি আমরা যখন বাংলাদেশে পড়াশোনা করি আমরা কিন্তু সব কিছু বাংলার টার্মগুলো শিখি, যেমন হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, তারপরে পিথাগোরাসের ব্যাপার। নাও I'll talk about substitute, magnitude and so on terms what we usually don't use in Bangladesh. Okay, I mean Bangladesh's educational concept মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা কিছু কিছু ওয়ার্ড কখনোই ইউজ করি না, অ্যান্ড আমরা কখনো জানিও না যেটাকে এটা বলে এরকম টাইপের। সো সেটা তো সাবস্টিটিউট, ম্যাগনিটিউড এই ওয়ার্ডগুলো আমি জানি না আপনারা কতটা মানে ওকে অথবা কতটা না। আমি একেবারে এগুলোর জন্য ফেমিলিয়ার ছিলাম না, আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ওয়ার্ড ছিল। আমি নর্মালি অঙ্ক করছি ক্লাসের মধ্যে, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স আমাদের একটা সাবজেক্ট ছিল, কোন সেমিস্টারে সেকেন্ড অ্যান্ড থার্ড সেমিস্টার বোথ ছিল, বা একটু মিস হতে পারে, বাট ওই সময় আর কি শুরুর দিকে। তো আমি হচ্ছে ম্যাথ করতেছি হুট করে স্যার এসে বলতেছে যে ডু সাবস্টিটিউট 3 to 1। আমি না হাঁ করে তাকে আছি, হ্যাঁ মানে আমি জাস্ট হাঁ করে তাকে আছি, বাট because I don't know
হোয়াট ইজ হিজ টেলিং। দেন পরে রেগে গেছে স্যার, রেগে যে আমার হাতে খাতা টান দিয়ে নিয়ে স্যার নিজে নিজে করতেছে আমি বলতেছে সাইড দিয়ে যে ইউ আর ইন ইউনিভার্সিটি নাও অলসো ইউ ডোন্ট নো হাউ টু ডু সাবস্টিটিউট, হাউ টু কাম উইথ দ্য ভ্যালিউ। আমি না অনেস্টলি স্পিকিং এত ইনসাল্ট ফিল করছি। ইনসাল্ট থেকে বড় কথা হচ্ছে ক্লাসের সবাই বুঝতেছে, অনলি আমি। আর আমাদের ক্লাসে বাংলাদেশি ছিলই দুইজন, তার মধ্যে একজন খুব একটা ক্লাস আসে না, সো আমিই ছিলাম। তো বলতেছে ইউ আর ফ্রম উইচ কান্ট্রি, মানে আমি এতটা ইনসাল্ট ফিল করছি আর এতটা বিকজ আমি কখনো এরকম কিছু ফেসই করি নাই। আমি আজীবন ভালো স্টুডেন্ট ছিলাম, আমি আজীবন সবার অ্যাপ্রিসিয়েট পাইছি। সেখানে যখন এরকম একটা কনসেপ্ট চলতেছে, এটা আমার জন্য খুব ইজি ছিল না নেওয়া। যাই হোক, আমারই ফল যদিও। খুবই অস্বাভাবিক এবং খুবই মানে একটা ডিপ্লোম্যাটিক সিচুয়েশন ছিল। তারপরে শুধু এটাই না, ইভেন ওই সময় আমাদের আরও কিছু টপিক ছিল, লাইক পরাবৃত্ত, অন্তবৃত্ত, অধিবৃত্ত। এখন আমি আজীবন শিখছি পরাবৃত্ত, অন্তবৃত্ত, অধিবৃত্ত। আমি এখনও বাংলাতেও হচ্ছে গোলমাল লাগিয়ে ফেলি, যদিও টপিকস ভালোভাবে জানি কোনটা পরাবৃত্ত, কোনটা অন্তবৃত্ত, কোনটা অধিবৃত্ত, কিন্তু এটা কিন্তু মানে প্যাচ লেগে যায় সবার। সেখানে আমি হচ্ছে এখন জানতেছি এটা যে পরাবৃত্তর ইংলিশটা দিয়ে স্যার আমাকে বলতেছে নিশাত ইউ টেল মি দ্যাট। আমি এখনও জানি না, আমি জানি না এখনও যে পরাবৃত্তর ইংলিশ কি। ওকে, মানে এরকম একটা কনসেপ্ট। তো সবার সামনে ক্লাস ভর্তি ছেলে মেয়েদের সামনে যখন এই ব্যাপারগুলো আসে, স্বাভাবিক মানে একটা মানে এম্বারাসমেন্ট ফিল হয়। কিন্তু এটা ভুলটা আমার এবং আমার নিজের। আমি যেহেতু বাইরে আসতেছি, আমার উচিত ছিল এই টাইপের সিলি সিলি ম্যাটার্স জানা। অ্যান্ড আমার তখনকার সময় পড়াশোনার থেকে মানে ম্যাথমেটিক্সের থেকে মন উঠে যাওয়ার মেন রিজনই ছিল এটা। বিকজ আমি জানি না আমাকে স্যার কী কোয়েশ্চেন করবে, আমি স্যারকে কী আনসার দেবো। আর পুরোপুরি লাইক অন্য একটা দুনিয়ায় চলে যায় যখন আমাকে স্যার কোয়েশ্চেন করে। আমি লাইক কাইন্ড অফ ট্রমাটাইজড হয়ে যায়। তো এটা খুব বড় এবং খুবই শিক্ষণীয় একটা বিষয় যেটা আমি এখানে শিখছি। So now I'm going to talk about some new thing, and that is IU following. Okay, এখন IU following মানে আমরা কি বুঝি নর্মালি? আমাদের ক্লাস টিচার অলওয়েজ ক্লাসে ওনার পড়াটা বোঝানোর সময় লিখতে লিখতে বলে IU following স্টুডেন্টস, IU following সবসময়। তো প্রথম যখন আমাকে বলছিল IU following নিশা, তখন না আমি জাস্ট হা করে তাকিয়েছিলাম কী বলতেছে। আমার মাইন্ডে জাস্ট এটাই বলতেছে আমি কেন আপনাকে ফলো করব, আপনি তো ক্লাসে পড়াচ্ছেন, why should I follow in this time, you are not going somewhere that I will follow you something। মানে নর্মাল একটা সেন্টেন্স হিসেবে আমার মাইন্ডে আসছে। কিন্তু IU ফলোয়িং দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাডাম বোঝাচ্ছে যে তোমরা কি আমার পরে বুঝতেছো, আমি যা বোঝাচ্ছি তুমি কি বুঝতেছো। আমি জানি না আপনারা জানেন কি না ভিউয়ার্স, বাট আমি জানতাম না। হ্যাঁ, আসলে এগুলো অনেক সিলি সিলি জিনিস, বাট এগুলো অনেক বড় ইফেক্ট ফেলছে আমার উপর। আমি মানে মেন্টালি অনেক বেশি উইক হয়ে যাওয়ার এগুলো খুব বড় বড় রিজন ছিল। যাই হোক, মেন কথা আসি। তো এই যে IU ফলোয়িং কনসেপ্টটা দিয়ে ম্যাডাম অলওয়েজ বোঝাতো কি তোমরা কি বুঝতেছো। ম্যাডাম কিন্তু এটা বলতে পারতো IU গেটিং, বাট না, এটা অফিসিয়াল টার্ম। এখানে হচ্ছে পড়াশোনা যেহেতু মানে ওনারা যেহেতু PhD করা ডক্টরেট করা এক একজন টিচার, তারা অবশ্যই অফিসিয়াল টার্মগুলি ইউজ করবে অ্যান্ড প্রপার ব্যাপারগুলো থাকবে। যাই হোক, তো উনি ওইটাই বলছে অ্যান্ড আমি বুঝি নাই। অ্যান্ড লিটারেলি আমি মনে হয় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাসের পরে বা 3-4বার বলার পরে বুঝছি, যেটা বললেও ভুল হবে। আমি ওই দিনই ধরে নিচ্ছি যে না, আমি যেটা বুঝতেছি এটা ম্যাডাম বলতেছে না, অবশ্যই এটার কোনো মানে আলাদা কোনো মিনিং আছে। আর এই জিনিসটাই যদি আমি ওই সিচুয়েশনে গুগলে সার্চ করতে যাই, সে ওইটাই বলবে যেটা আমি বুঝছি, কারণ যে প্রভার্ব টাইপের আসবে না, কারণ আমি ব্যাপারগুলো ফেস করি। তো সেই জন্য বলতেছি এইটা আসলে একটা শেখার জিনিস, এটা একটা প্র্যাকটিসের বিষয়। প্রত্যেকটা জিনিস আসলে বই পড়লে হয় না। তো এগুলো হচ্ছে এটিকিউড বলতে পারেন বা ম্যানার বলতে পারেন, যে এই টাইপের কথাগুলোর সাথে পরিচিত হওয়া। হ্যাঁ, স্বাভাবিক, আমার এমনটা ছিল না। তো ইটস দ্য বিগ থিং দ্যাট উই শুড নো অ্যাকচুয়ালি, অ্যান্ড আমি এটাও এখানে এসেই জানছি। নেক্সট থিং ইজ পেন্সো। একদিন আমরা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একটা শুটিংয়ে গেছিলাম। মানে হয় না যে একটা নতুন একটা ল্যাব ওপেনিং হয়েছে, তো হচ্ছে ওটা একটা ব্রচার বানাবে এরকম কিছু। তো ওখানে শুটিংয়ে গেছি, তো আমাকে সিলেক্ট করেছিল, গেলাম। তো আমাকে হচ্ছে একটা উগান্ডিয়ান একটা ছেলে যে বলতেছে হুট করে এসে নিশা পেন্সো পেন্সো। আমি বুঝতেছি না, আমি মাথা হ্যাং হয়ে যায়, আমি জানি না কেন। বুঝার ট্রাই করবে তারা মাথা হ্যাং হয়ে যায়। আমি বললাম হ্যাঁ
পেন্সু পেন্সু পেন্সু। আর ওই সময় না শুটিংয়ের ব্যাপারটা কি ছিল, মানে পুরা গোল টেবিল করে বসা, একজন করে যা হচ্ছে ফটোশ্যুট করতেছে, পাশাপাশি হচ্ছে ভিডিও শ্যুট করতেছে, করে চলে আসতেছে। তো ওইখানে না বেশি কথা বলা যায় না, তো সে রীতিমতো নিচু হয়ে বলছে। তো সিচুয়েশনটা কীরকম একটা সিচুয়েশন, তো আমাকে পাশ দিয়ে আমার ক্লাসে যে বলতেছে হি ইজ আস্কিং ফর পেন্সিল। আমি জাস্ট পেন্সিলটা বের করলাম, দিলাম। আমি ভাবতেছি পেন্সিল, CIL, পেন্সো, CO, জাস্ট একটা লেটার কম, আর তার জন্য আমার পুরা। ওয়েল, দিস ওয়াজ দ্য লাস্ট টপিক, লাস্ট বাট নট দ্য লিস্ট। এরকম অনেক কিছুই আছে যেটা আমি ফেস করছি, এখন মাথায় আসতেছে না। যে 4-5টা জিনিস মাথায় আসছে, ওই 4-5টা জিনিস আমি মানে এখানে মেনশন করেছি। আজকে এই পর্যন্তই। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটা, ভালো খারাপ যেটাই হোক আমাকে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যদি এরকম ভিডিও আরও চান তাহলে কাইন্ডলি কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ওকে, আমি যদি আপনাদের সাড়া পাই অবশ্যই এটা একটা নেক্সট পার্ট দিব। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।